নমস্কার বন্ধুরা, নন্দিতাস ওয়ার্ল্ডে সবাইকে সুস্বাগত। আজকে আমি চলে এসেছি শোভাবাজার মেট্রো স্টেশনে নেমে আমরা অটো ধরে চলে এসেছি একটা গঙ্গার ঘাটে। সেখানে দেখলাম অনেক ফুলের দোকান, তারপরে ঠাকুরের জিনিসপত্র বিক্রি হচ্ছে, পুজোর সামগ্রী। তখন জিজ্ঞাসা করলাম এখানে কি মন্দির আছে। ওরা বলল ভূতনাথ মন্দির। যদিও আমাদের আজকে ভূতনাথ মন্দিরে আসার কথা ছিল না, তথাপি আমাদের বাবা টেনেছে বলেই হয়তো এসেছি। আমার অনেক দিনের আশা ছিল ভূতনাথ মন্দিরে একদিন আসব। অনেক ইউটিউবাররা ব্লগ ছাড়ে আমি দেখেছি, তাই আজকে হয়তো আমার আশাটা পূর্ণ হলো। যাই হোক, আমরা ভিতরে তো ক্যামেরা অ্যালাউ নেই, বাইরে থেকে যতটা পারলাম দেখালাম। এরপর আমরা ভেতরে যাব। ভিতরে একটু বাবাকে দর্শন করে আসলাম। বাইরে এসে একটা বাচ্চা ছেলে আমাদেরকে তিলক পরিয়ে দিল। তারপরে ওদের জিজ্ঞাসা করলাম পয়সা নিয়ে কি করবি। কেউ বলছে ওরা বাজে জিনিস খায়, আর একটা ছেলে বলল না আমি বাবাকে দিয়ে দিই। যাই হোক, এইসব কথা করে আমরা তারপরে একটু চা খাবো। 5টা বেজে গেছে। বাইরে থেকে সবাই আরতি করছে, অনেক ভিড় হয়েছে দেখলাম। ভালোই লোকে পুজো দিতে এসছে, বিকেলেও অনেকে পুজো দিচ্ছে। আমার মেয়ে তো বাবার একটা পদ্ম পেয়ে খুব খুশি। এখানে আমরা চলে এসেছি চা বিস্কুট খেতে। ভালোই করেছে চাটা। চা খেয়ে আমরা চলে যাব আবারও আমাদের গন্তব্যস্থলে। এখানে আর একটা জিনিস আমরা খেয়াল করলাম এসে, দেখুন কি সুন্দর সূর্য অস্ত যাচ্ছে। তার পাশেই একটা গণেশের মন্দির। 2 পা হাঁটলেই দেখছি এখানে মন্দির, প্রচুর মন্দির এই রাস্তাটায়, এবং বিভিন্ন দোকানও বসে আছে। যেহেতু এখানে সবাই পুজো দিতে আসে, টুকটাক কেনাকাটা সবই করে হয়তো, তাই জন্যই এখানে ঠাকুরেরই জিনিসপত্র বিক্রি হচ্ছে। আবারও দেখুন আর একটা মন্দিরে চলে এসেছি, যেখানে রয়েছে রাধাকৃষ্ণ, বজরংবলী আর মা শেরাবালি। এখানে ভগবত পাঠ হচ্ছে। এখান থেকে আবারও আমরা চলে যাচ্ছি আমাদের গন্তব্যস্থলে। এই ঘাটটায় এখানে ঘৌরকার্য হয়, এখানে স্নান টান করে অনেকে। এরপর আর একটা জায়গায় আমরা আসলাম, আর একটা ঘাটে, যেখানে এসে দেখলাম অনেকেই এখানে বসে আছে। এখানে 1 পা বাড়ালেই মন্দির আর মন্দির, কত মন্দির দেখুন। আবারও আর একটা মন্দির চলে এসেছি। এখানেও রয়েছে শেরাবালি। আর গঙ্গার ঘাটে আর একটা জিনিস দেখলাম, ভূতনাথ বাবার একটা চিত্রপট আঁকা আছে, খুবই সুন্দর দেখুন, অপূর্ব। আর সেখানে একটা শিব ঠাকুরের এখানেও মন্দির আছে। সেখানে ঠাকুরমশাই দেখলাম ভেতরে শিব ঠাকুরকে জড়িয়ে ধরে ঘুমাচ্ছে, সেটা আর দেখালাম না। আর এই গর্তটার মধ্যে দেখলাম হোমযজ্ঞ হয়। কি অপূর্ব লাগছে, বিকেলের পরিবেশটা এত সুন্দর লাগছে। এত গরমে আর পেরে উঠছিলাম না, অনেক দিন ধরেই আসবো করছি, তাই আজকে আমরা চলেই আসলাম। এইরমভাবেই আমি আর রূপা হঠাৎ করেই একদিন এক একটা জায়গায় গিয়ে থাকি, কখনো কালীঘাট, কখনো দক্ষিণেশ্বর, কখনো বা মায়াপুর। এইরমভাবে ওর সাথেই আমার তীর্থ দর্শন হয়। আজকেও আমরা এখানে চলে এসেছি। দেখুন, এখানে আমরা কিন্তু কোনো মন্দির দর্শন করব বলে আসিনি, কিন্তু আজকে আমাদের খুব ভালো দিনটা গেল, এত ভালো বিকেলটা গেল, মন্দিরও দর্শন হলো। যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আজকে এই পর্যন্ত, নমস্কার।